সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুস ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো কী হতে চলেছে। তো যেহেতু আজকে জন্মাষ্টমী, সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কী কী করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমি কিন্তু বসে পড়েছি তোমাদের কি কি কিনে নিয়ে এসেছি সেটা দেখানোর জন্য। তো আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিলাম, দুটো জামা কিনে নিয়ে এসেছি রাধারানী আর গোবিন্দর জন্য। তো এইদিকে ময়দা, আখ, কলা, লেবু এইসব বাজার করে নিয়ে এসেছি। বেশি কিছু করিনি, অল্প কিছুই বাজার করে নিয়ে এসেছি। তো তালও নিয়ে এসেছি, তালের বড়া হবে যেহেতু। তো চলো, তারপরে এইদিকে দেখো মা আর দিদি কিন্তু বসে পড়েছে, তাল গুলছে, তালের বড়া হবে। এইদিকে নারকেল তো করছে, নারকেল নাড়ু হবে। তারপরে কিন্তু আমি বেলুন ফুলাতে শুরু করে দিয়েছি, যেহেতু বার্থডে বলে কথা, বেলুন তো ফুলাতেই হবে। সব ঘরটা সুন্দর করে সাজাবো। তো দেখো আমার কিন্তু প্রায় বেলুন ফুলানো কমপ্লিট। কত সুন্দর লাগছে বেলুনগুলো দিয়ে, দেখো আমার তো বেলুনগুলো নিয়েই খেলতে মজা লাগছে। তো আমি কিন্তু যথারীতি বসে একটু খেলা করে নিয়েছিলাম। তো তারপরে এদিকে এসে দেখি কি মাদের প্রায় সব কমপ্লিট, লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে। পুরো ঘর সাজানো কমপ্লিট, তোমাদেরকে দেখাবো কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো যতটা পেরেছি ততটা সাজিয়েছি। তো চলো তোমাদেরকে দেখানো যাক। তো চলো দেখতে থাকো কেমন লাগছে সাজানোটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বেলুন দিয়ে সাজাতে এতটাই কষ্ট হয়ে গেছে যে আর ঘরটা গুছাতে পারিনি। তো জাস্ট ওগুলোকে ইগনোর করো। তো এগুলো গুছাবো। আসলে যেহেতু আমাদের এক ঘরেই ঠাকুর রাখা হয়, তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো এখনও উপরে ঠাকুরঘরটা কমপ্লিট হয়নি, হয়ে গেলেই অবশ্য সেটার একটা ভিডিও তোমাদের সাথেই খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো এদিকে কিন্তু গোবিন্দর অভিষেক করানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, তারপরে কিন্তু গিলা, হলুদ এগুলো সব বেটে দিচ্ছে, যেহেতু 12টা বেজে গেছে। তো প্রথমেই কিন্তু গোবিন্দকে ভালো করে হলুদ মাখিয়ে দিচ্ছে, দেখো তোমরা। তো সবাই কিন্তু এক এক করে হলুদ মাখিয়ে দিয়েছি, তো দুজনকেই মাখিয়ে দিল। তো এবার যেহেতু স্নানের সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে, তো প্রথমেই কিন্তু দিদি গোবিন্দকে স্নান করাচ্ছে, দেখো। তারপরে কিন্তু দিদা স্নান করাচ্ছে। তো দিদা জল ঢালছে আর দিদি কিন্তু ডলে ডলে দিচ্ছে গা পাগুলো, যেহেতু তুলসী পাতা সব মুখে টুকে পড়ছে, তো তার জন্য সেগুলো সরি টরি দিচ্ছে আর গা ডলতে হয়। তো সবাই কিন্তু এক এক করে স্নান করিয়ে দিয়েছে। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, তারপরেই কিন্তু ভালো করে তার হাত পাগুলো মুছিয়ে দিয়ে তাকে কিন্তু রেডি করানোর জন্য শুরু করে দিয়েছে। তো যেহেতু জামাটা একটু বড় হয়ে গেছিলো, তো তার জন্য সেটা ফিটিংস করছে। তো এদিকে কিন্তু আমার গোবিন্দ পুরো রেডি। তো তাকে মালা পরিয়ে দিল, এবার কিন্তু তার আশীর্বাদ হবে। তো প্রথমেই কিন্তু দিদা আশীর্বাদ করে নিচ্ছে, তোমরা দেখো। তো গোবিন্দর মুখটা কত সুন্দর লাগছে দেখো। তারপরেই কিন্তু দিদি আশীর্বাদ করলো। তো এইভাবে কিন্তু এক এক করে সবাই আশীর্বাদ করে নিল। আর তার বার্থডে বলে তার হাতে তার গিফট দিল, টাকা দিল দিদি। তো দেখতেই পাচ্ছ আমার গোবিন্দকে কত অপরূপ লাগছে, দেখো চোখই সরানো যাচ্ছে না, যেন মনে হচ্ছে তাকিয়েই বসে থাকি। তো পুরো কিন্তু রেডি একদম দুজনেই। তো চলো এবার ওদের বসানো যাক ওদের জায়গাতে। তো সিংহাসনে দিদি এক এক করে দুজনকেই বসিয়ে দিল। তো তারপরেই কিন্তু তারা যে টাকাগুলো পেয়েছিল, তো সেগুলোই তাদের ঘটে কিন্তু রেখে দেওয়া হলো। তো তারপরে কিন্তু এদিকে ভোগ নিবেদন করে দিয়েছে। তো যতটা পেরেছে আয়োজন করেছে, সামান্য কিছু আয়োজন। তো এদিকে কিন্তু গোবিন্দদের ভোগ নিবেদন করে দিয়েছে, তারপরেই কিন্তু আরতি করা শুরু করে দিয়েছে। তো সব কিছু দিয়ে এক এক করে আরতি করে নিল। আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। রাধে রাধে, টাটা।